টানা অষ্টমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই ভাষণ শুধুমাত্র দেশীয় পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকেনি, প্রাধান্য পেয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়, নারীর ক্ষমতায়ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মতো সাম্প্রতিক ইস্যুগুলো। এসেছে বিশ্ব মানবতার কথা। কি অপরাধ ছিল সাগরে ডুবে যাওয়া সিরিয়ার 3 বছর বয়সী নিষ্পাপ শিশু আইলান কুর্দির? কি দোষ করেছিল 5 বছরের শিশু ওমরান, যে আলেপ্পো শহরে নিজ বাড়িতে বসে বিমান হামলায় মারাত্মকভাবে আহত হয়েছে? একজন মা হিসেবে আমার পক্ষে এ সকল নিষ্ঠুরতা সহ্য করা কঠিন। বিশ্ব বিপক্ষে কি এসব ঘটনা নাড়া দেবে না? প্রধানমন্ত্রী তুলে ধরেন রূপকল্প 2021 বাস্তবায়নে সরকারের পরিকল্পনা, দেশের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রক্রিয়া, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণে সরকারের নানা পদক্ষেপ। উন্নয়নের পথে আরও এগিয়ে যেতে সহযোগিতা চান আন্তর্জাতিক সম্প্রদায়ের। 2015 সালে আমরা একটি উচ্চাভিলাষী উন্নয়ন এজেন্ডা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG গ্রহণ করেছি। এই এজেন্ডার রাজনৈতিক অঙ্গীকারকে পশ্চাৎপদ দেশগুলোর জন্য একটি পূর্ণাঙ্গ অর্থবহ অবলম্বনে রূপান্তরিত করা প্রয়োজন। এই জন্য উন্নয়নশীল দেশগুলোতে পরিবর্তনশীল প্রযুক্তির প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিকভাবে সম্মত উন্নয়ন প্রতিশ্রুতি সমূহের সঠিক বাস্তবায়নের মধ্য দিয়ে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে তাদের বর্তমান অবস্থান থেকে উত্তরণ সম্ভব। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন আর কোনো নির্দিষ্ট দেশ বা ব্যক্তির সমস্যা নয়, এ সংকট ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। উল্লেখ করেন গুলশানের হলি আর্টিসানের মতো ঘটনা, যেখানে সরকার সফলভাবে সন্ত্রাসীদের দমন করেছে। আমরা মনে করি সন্ত্রাসীদের কোনো ধর্ম, বর্ণ বা গোত্র নেই। এদেরকে সর্বতোভাবে সমূলে উৎপাটন করার সংকল্পে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সমাজের প্রতি স্তর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি আত্মবিশ্বাসী যে জনগণের দৃঢ়তা ও সহযোগিতায় আমরা বাংলাদেশের মাটি থেকে সন্ত্রাসীদের সমূলে উচ্ছেদ করতে সক্ষম হব। একই সঙ্গে আমি সন্ত্রাসী ও উগ্রবাদীদের অর্থ ও অস্ত্রশস্ত্রের যোগান বন্ধ এবং তাদের প্রতি নৈতিক ও বৈষয়িক সমর্থন না দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। জাতিসংঘের কর্মসূচি শান্তি সংস্কৃতি বিস্তারে ঢাকায় শান্তি প্রতিষ্ঠা কেন্দ্র স্থাপনের মাধ্যমে সহিংসতা থেকে বেরিয়ে আসা দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ে সুযোগ হবে বলেও উল্লেখ করেন বাংলাদেশ নেত্রী।